সুন্দর একটা ঝকঝকে তকতকে দিন নিয়ে আমি আমার ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকালবেলা উঠে ঘর ঝাড়ু করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, বিছনা গুছানো হয়ে গেছে। এখন বাসন টাসন মেজে এসে, যেহেতু খুব শীতের দিনে টান লাগে স্কিনে, তার জন্য একটু তিল অয়েল মেখে নিচ্ছি। সবসময় এরকম করে ম্যাসেজ করতে হয়, তোকে সুন্দর করে এমনিটাও ড্রাই লাগে খুব। তো সকালের রূপচর্চাটা আমার হয়ে গেল। তো আজকে এটা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের দিনটাও খুব সুন্দর কাটুক। তো তোমরাও সকলে খুব সুন্দর করে ঘরের কাজ করা শুরু করে দাও। তো এখন আমি যাব লাল চা করবো, মানে লিকার চা আর বিস্কুট খাবো। নিচে যাব, জল আনবো। অবশ্য এখন জল চলে গেছে। তো নিচে যাব, জামা কাপড় কাচবো। তো এগুলো আমি করতে থাকি, তারপরে নিয়ে আসবো তোমাদের সাথে গল্পের ঝুড়ি। সঙ্গে থাকো। দেখো, আজকে সকালবেলায় ব্রেকফাস্টে এনেছি হচ্ছে স্প্রাউট, ওই কী বলে যেন এটাকে, মুগ, তারপরে হচ্ছে ছোলা, তারপরে বাদাম নিয়েছি ভাজা, আর তলায় আছে অল্প ভিজা চিরা ছিল, ওটা নিয়ে নিয়েছি, নষ্ট করবো না দেখে। আর একটু মুখরোচকের জন্য একটা আলু ভুজিয়া নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি। এখন এটা বসে বসে খেয়ে নেব। তো তোমরাও খাও, আমিও খাই। বরকে মশলা বাটতে দিয়ে আমি একেবারে ছাদের থেকে 3 তলা ঘর মুছে ঝাড়ু পোছ করে, তারপরে এই যে এখন দেখো সিঁড়ি ঝাড়ু দিতে দিতে, সিঁড়ি আর সিঁড়ির মধ্যে যেটুকুনে ঝুল হয়, এ দেখো একদম ঝকঝক করছে। সব নিজে করি, সব কাজের মাসিদের কাজ আমার পছন্দই হয় না, কিন্তু বয়স হলে কি করব, আমি খালি সেটাই ভাবছি, মানে এগুলো বরদাস্ত করতে পারবো কি না। যেটা আমি নিজে কাজ করে যেই আত্মতৃপ্তিতে আমার হতো, সেটার আমার কি হবে তাই ভাবি। বরকে মশলা বাটতে দিয়ে এসেছি, পোস্ত আর সর্ষে। আমি যতক্ষণে 3 তলা ঘর মুছে পরিষ্কার করে তারপরে পুরো ছাদের থেকে সিঁড়ির থেকে ঝাড়ু দিতে দিতে নামছি। তাই না ভাবি, যখন বয়স হয়ে যাবে, কর্মক্ষমতা সব ঈশ্বর কেড়ে নেবে, তখন আমি এগুলো কীভাবে বরদাস্ত করব। সেই দিনগুলো ভেবে ভেবে না খুব ভয় ভয় করে, যে কি জানি কি হবে তখন। ও সব পরের কথা ভেবে আর এখন মনে দুঃখ কেন করব। এখন যতক্ষণ আমি পারি নিজের বাড়ি নিজেকেই পরিষ্কার করতে হবে। আর যদি পরিষ্কার অন্যকে দিয়ে করাতে যাও, তাহলে সেরকমভাবে পয়সা ফেলতে হবে হাজিরা দিয়ে, তবে কিন্তু লোক এসে তোমার বাড়ি পরিষ্কার করবে। তাও কি দিতে পারলে তো ওরা বেঁচে যাবে। তাও কাজটা শেষ করে নিই, তারপরে আবার গল্পের ঝুলি নিয়ে 10 মিনিট একটু বিশ্রাম করব, তখন আবার গল্প করব। তো এতক্ষণে রান্না বান্না শেষ, পুরো 3 তলার থেকে নিচে অবধি পুরো ঘর বাড়ি পরিষ্কার শেষ আমার। তো এখন আমি চুলটা খুলবো। একটু চুলে আজকে ধুলো পড়েছে, কিন্তু যেহেতু শুক্রবার আমার ছেলের জন্মবার, ওই জন্য তো আজকে মাথা সাবান দিতে পারবো না। কাল শনিবার আমার জন্মবার, তাও হবে না। গিয়ে রবিবার একবারে কালার টালার লাগাবো, কারণ সোমবার দিন আমার বান্ধবীর ছেলের হলুদ কোটা আছে, তার জন্যে হচ্ছে রবিবার একদম কালার টালার লাগিয়ে তারপরে সুন্দর করে শ্যাম্পু করে নেবো। তো এখন চুলটা একটু খুলি। আমার পুরো ঘর বাড়ি পড়ে গিয়েছে, নিচে মেঝেতে সেলাইগুলো পড়ে আছে, কখন মেশিন নিয়ে বসবো। সকালে পুরো সংসারের পিছনে সময়টা দেওয়ার পর না আর ইচ্ছা করে না যে মেশিনটা নিয়ে বসি। মানে সকালেরটার যদি রান্নাটা ওই দিকটা যদি কেউ সামলাতো, তাহলে সেদিন সারাদিন পেলেই আমি আমার সব সেলাই টেলাইগুলো শেষ করতাম। আর দুটো নাইটি বানাবো, নিজের নাইটি নিজে বানাতে পারি, এতদিন বানাইনি, কিন্তু এখন আবার মেশিনটা ঠিকঠাক হয়ে গেছে। তো এখন আবার আমি ভাবছি নাইটি নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে বানিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে যেহেতু, মানে এখন আমি একটু 10 মিনিট একটু বসবো, একটু রেস্ট নেব, হ্যাঁ শরীরটাকে একটু রেস্ট দেবো, তারপরে স্নান করতে দেবো। ওই যে রান্নাঘর থেকে বেরোলাম, দাপিয়েই স্নানে ঢুকে গেলাম, না এতটাও আমার জীবনের তাড়া নেই। আর সবচেয়ে বড় কথা, আমি তো রাজধানী এক্সপ্রেস ধরবো না, সুতরাং
একটু সুন্দর করে শরীরটাকে একটু আরাম দিয়ে দিয়ে আমি কাজ করি। যখন আমার যেটা এই এখন মুখে সেই প্যাকটা লাগাবো গুলিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ এই দেখো সব আমি তালে তালে করি। সকালের ওদের আজকে খাবার দিয়েছি হচ্ছে চিরা, দুধ আর কলা। আর আমার ছেলে খেয়েছে হচ্ছে ভাস্তা খেয়েছে চিরা, দুধ, কলা। ছেলে খেয়েছে ডালিয়া, আর হাজব্যান্ড খেয়েছে মুড়ি, ওই যে ছোলা আর মুগের হচ্ছে স্প্রাউট বের করা। তো আমিও তাই খেয়েছি, ব্যাস। বাকি স্প্রাউটগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখন 10 মিনিট যেহেতু বসবো, তার জন্য মুখে সুন্দর করে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। যতক্ষণ বলে না, যতক্ষণ শ্বাস নাকি যতক্ষণ কি বলে জানি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, একটা কথা আছে না। মানে যতক্ষণ মনে করো শরীরে এনার্জিটা থাকে ততক্ষণ এসব করতে তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর তাছাড়া আজকে তোমার ওরা বেশি বেশি করে ভালো লাগবে কেন বলো তো? আজকে তো প্রচুর পরিমাণে ভিটামিন আর প্রোটিন খেয়ে ফেলেছি। স্প্রাউট বের করা, মুগ খেয়েছি, ছোলা খেয়েছি, বাদাম খেয়েছি, তাহলে হলো না এত এত ভিটামিন? তাই এত এত ভিটামিনের তো একটা অ্যাকশন আছে না, তার জন্য প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক হয়ে গেছি আমি। এনার্জেটিক হয়ে এখন আমি রূপ চর্চা করছি, তাই না? জীবনটাকে না এরকম রঙিন ভাবতে না আমার ভীষণ ভালো লাগে। একা একা কী করে মজা করতে হয় আমি কিন্তু খুব ভালো জানি। বলে দেখে আমি ভাবছি আমার সামনে এখন হাজার হাজার সব বন্ধু বান্ধবীরা আছে, সুতরাং তাদের সাথেই আমি মজা করছি, সুতরাং এমনি জীবনটাকে খুব ভালো লাগে। আর আমার বরের সঙ্গে যদি একটু খ্যাটামাটা ঝগড়াঝাটি হয়, বা আমার ছেলের সঙ্গে, ওটা আমি পাত্তাই দিই না, ভাবি কি এটা আমার কপালে এই যে 4 আঙ্গুল এটা লেখা ছিল তাই হয়েছে, ওটা সঙ্গে সঙ্গে আবার ভুলে যাই পরক্ষণে। ওই সেই সময়টা যা হয় হয়, তা বেশি আমাদের হয় না ভগবানের আশীর্বাদে, কারণ আমি নিজে একা হাতেই তো সংসারটা সামলাই। আর কি, আর জানি ওদেরকে বললে ওরা করবেও না, শুনবে না, ও বেকার, ওদের পেছনে আমার ঘেউ ঘেউ করে আমার সময়টা নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। যতক্ষণ মানে পারবো নিজেকে সুন্দর ও সতেজ রাখার চেষ্টা করবো, তাই না? কি সুন্দর রোদ উঠেছে, কি ভালো লাগে। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও, আমার মন মানে না, দেরি আর সহে না, গাছের পাতায় রোদের ঝিকিমিকি। থাকো, আবার পরে ফিরে আসছি। আজকে আমি রান্না করেছি ভাত, পাবদা মাছের ঝাল, আমার বরের আবার আলু না দিলে হয় না, তাই আলু দিয়েছে। আর এখানে করেছি সব রকমের সবজি দিয়ে একটু পাতলা করে মটরের ডাল ধনে পাতা দিয়ে করেছি। আর করলা ভাজা করব। আর তো আমাদের এমনি ভাজাভাজি থাকেই, সেগুলো দেখে নিতে। এই স্নান করার সময় দেখো এতগুলো জামা কাপড় কেচে এই যে আমি বার হলাম, এটা এখন মেলে দেবো, সারাদিন এখানে মেলা থাকবে, পরের দিন আবার রোদ আসবে, এটা অমনি শুকিয়ে যাবে। তো এই জামা কাপড়গুলো আমি আর জমতে দিই না, দিনেরটা দিনেই কিন্তু খুব সুন্দর করে কেচে দিই। এইবার আমি এসে গেছি মেলাতে। চলো তোমরা ক্লাবের মাঠের মধ্যে দেখো এত দোকান। তোমার কাছে আংটি আছে গো? একটু ভিডিও করলাম মেলার। এত বড় মেলা না, কত তোমাদের ভিডিও করে দেখাবো। তো চলো এখন বড় বাজারে তোমাদের নিয়ে যাই। বড় বাজারে বলি কেন, সরি, এত বড় মেলা না, কত তোমাদের আর ভিডিও করে দেখাবো। এইদিকে দেখো কার্পেটের দোকান, সব বাড়ির কাজকর্ম শেষ করে বাসন টাসন মেজে সবাইকে সবার মতো খাইয়ে দাইয়ে আমি বেরিয়ে পড়েছি
মেলা গেছিলাম বাজারে, কিন্তু সেই কাজটা হয়নি। এখন মেলা ঘুরি আর তোমাদেরকেও ঘুরাবো, চলো দেখতে থাকো। কার্পেটের দোকান, ওইদিকেও আরও কার্পেটের দোকান আছে, ব্যাগের দোকান, মানে চতুর্দিকে দোকান দোকান আর দোকান। খালি ব্যাগ ভর্তি ভর্তি পয়সা নিয়ে আসো আর টপাটপ জিনিস কিনতে থাকো, ব্যাস। চলো এবার মেলার মাঠের ভিতরে ভিডিও করব। দেখো দুপুরের থেকে কি সাংঘাতিক ভিড়। এখন আমি মাঠের ভিতরে বড় গেটটা দিয়ে ঢুকবো, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ঢুকি। প্রচণ্ড ভিড়, মানে 4টে অবধি সব যানবাহন এই রাস্তার মধ্যে দিয়ে চলে। 4টার পরে কিন্তু রাস্তাঘাটে এই যান চলাচল একেবারে বন্ধ। রসমালার বড় গেট, এখন আমি এটার মধ্যে দিয়ে অযথায় আতঙ্কিত না হয়ে মেলার অবস্থানগত অস্থায়ী তৎক্ষণাৎ খবর দিন অথবা এই নম্বরে যোগাযোগ করুন 0358222911 এবং 035822। ওখানে পাশের দোকানটা একটু ঢুকি। মেলার ঘোষণা, মেলায় ধূমপান করবেন না, মেলার ভিতরে আগুনের ব্যবহার বন্ধ থাকবে। আগুন লাগলে দোকানে দ্রুত করে ফায়ার এক্সটিংগুইশার রাখা বা দেখো কত বড় মেলা। আমি কোনাটায় দাঁড়িয়ে আছি, তোমরা মানে ভাবো আরও আছে, বিশাল বিশাল। তো যাই একটু এদিকে। এই যে চলে এসেছি নাগরদোলার সামনে, এই দেখো। দেখো কত চড়ার জিনিস এদিকে। রাতে তো এদিকে আসাই যায় না বাবা, সেই ভিড় থাকে। আর একটা গলিতে ঢুকলাম, আজকে সব মেলা ঘুরে ঘুরে শেষ করলাম। আর ওপরের এই লুজ ফুলগুলো কত করে? এগুলো এক একটা 250 টাকা জোড়া। শুরু হচ্ছে খালি কাশ্মীরি শাল, সব কাশ্মীরি জিনিস। এই গলিটা পুরো কাশ্মীরি। সার্কাসের তাবু, আমি আর সামনে যাচ্ছি না, দূরের থেকে দেখাচ্ছি। দেখো পুরো এই দিক দিয়ে যত এগুলো সব দেখো, সব খাওয়ার দোকান। এই যে এগুলো সব খাওয়ার দোকান, খাওয়ার দোকানের গলিতে ঢুকে আসছে। পুরো এখানে পেঁয়াজ রসুন আর মাংসের গন্ধ বেরোচ্ছে। আজকে মাঠের পুরো মেলাটা কভার বাদ দেবো না, দেখি না, মনের ইচ্ছা নিয়ে কিনবো। এইসব খাওয়ার দোকান।
এই গলি দিয়ে ঢুকে মেলাটা, এটা আবার কালকে না, আজকে না, আজকে এখানে শেষ করি। এই দেখো দেখো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি আসলাম। তার কারণটা হচ্ছে দুপুরবেলা খেয়ে দেই চলে গেছি মেলায়, না চলে গেছি প্রথমে বাজারে কতগুলো পার্লারের জিনিসপত্র কিনতে। তো গিয়ে দেখলাম সেটা আমি পেলাম না। তো যাই হোক, ওখান থেকে সোজা চলে গেছি মেলায়। পুরো পায়ে হেঁটে হেঁটে তো ঘোরা, ওই অত বড় মেলা, এদিক ওদিক এদিক ওদিক করে দেখছি কি কি জিনিস আসছে, কি কি কেনা যাবে না যাবে। এই করতে করতে পুরো চক্কর চক্কর করে ঘুরতে ঘুরতে ও যখন হয়রান হয়ে গেছে, তখন বাড়ির পথে হাঁটা দিলাম। তারপরে আসার সময় মিষ্টির দোকান থেকে জিলাপি কিনলাম। আমার ছেলের ফরমাইশ ছিল হচ্ছে খুরমা কিনলাম। এগুলো সব কিনে টিনে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে তারপরে একটু জিলাপি টিলাপি খেলাম। খেয়ে নিয়ে তারপরে যে সন্ধ্যা দিয়ে আমি 5টার কিছুক্ষণ আগে আগে ঢুকেছি। সন্ধ্যা দিয়ে যে আমি আমার এই সিঙ্গেল বিছনাটার মধ্যে শুলাম না, সেই অঘোরে একদম ঘুম আমার। সেই ঘুমালাম, এখনও সেই ঘুমের রেস্টটা আছে। তাই ভাবি যে হাঁটলে পরে তার কি ঘুম, আজকে এত হেঁটেছি না, যে তার জন্য আমার পুরো একদম ঘুমের যে ঢুলিটা সেটা আমার এখনও কমেনি। এখনও বিছানায় শুলেই আমি ঘুমিয়ে পড়বো। তো আজকে আর আমি নাইট ড্রেস পরে আসিনি, কারণ নাইট ড্রেসটা আমি আজকে কোথায় যে দলা করে রেখেছি খুঁজে পাচ্ছি না, আমার হাপু। তাই হাপুটা খুঁজবো ভালো করে, ভাবলাম তার আগে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। তাই এখানে বসে পড়লাম। এখন ওইটা খুঁজে তারপরে পরবো, পরে মশারি টাঙিয়ে শুয়ে পড়বো। মশারি টাঙিয়ে তো না শোয়া যায় না, একটা মশারি বিরক্ত করার জন্য যথেষ্ট, যার জন্য আমাকে মশারি টাঙাতে হয়। তবে 3তলার ঘরে গিয়ে শুলে কিন্তু মশারি না টাঙালেও চলে, 2তলার ঘরে মশারি টাঙাতে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করে ফেললাম। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আর থাকতে হবে হাসি খুশি, সব সময় মুখে একটা যেন হাসি থাকে, দেখবে জীবনটাও খুব সুন্দরভাবে কেটে যাবে। তো তোমরা কি ভাবো আমার জীবনে কোনো আপস অ্যান্ড ডাউনস আসেনি? সব এসেছে, কত গল্প আছে, করলে তোমাদের গায়ে কাটা দেবে। তো যাই হোক, তো আর তোমরা সবাই আমার সঙ্গে যুক্ত হও, তারপরে তোমাদের সঙ্গে আরও বেশি বেশি গল্প করব। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতো আসি, তোমরা সকলে খুব খুব ভালো থেকো। কালকে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, সুইট ড্রিম।